আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন আসলে যে এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে টাকা কিভাবে ট্রান্সফার করতে হয়। আসলে এটা বুঝতে পারলে আসলে অনেক ইজি, না বুঝতে পারলে অনেক কঠিন। তা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের টাকাটা কিভাবে ট্রান্সফার করতে হয়। আপনারা সাথেই থাকুন, ধৈর্য সহকারে দেখুন। প্রথমে আমি আমার ব্যাংকে ঢুকলাম, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে ঢুকলাম। আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। তারপরে এইখান থেকে বিভিন্ন ফিচার আছে, এইখান থেকে আমি ট্রান্সফার ফিচারটা বেছে নেব। যেহেতু আমি ট্রান্সফার করব সেই জন্য ট্রান্সফার ফিচারটাই বেছে নেব। ট্রান্সফার ফিচার বেছে নেওয়ার পরে এইখানে দেখতে পারবেন আপনি ওন ব্যাংক ট্রান্সফার আছে, আদার ব্যাংক ট্রান্সফার। আমি যেহেতু আদার ব্যাংকে দেবো সেই জন্য আদার ব্যাংক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে দেখেন সিলেক্ট করার জন্য তিনটা মাধ্যম আছে। প্রথম হচ্ছে এনপিএসবি, তারপর হচ্ছে বিএফটিএন, তারপর হচ্ছে আরটিজিএস। আজকে আমাদের বিষয় হচ্ছে বিএফটিএন নিয়ে আলোচনা করব। তো বিএফটিএন করতে হলে আমরা প্রথমে বিএফটিএন সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি যে অ্যাকাউন্টে টাকাটা প্রেরণ করব সেই অ্যাকাউন্ট ডেস্টিনেশন অ্যাকাউন্ট, এখানে ডেস্টিনেশন অ্যাকাউন্ট দিতে হবে। আমার যেহেতু ডেস্টিনেশন অ্যাকাউন্টটা আগে থেকেই সিলেক্ট করা ছিল, আমি বেনিফিশিয়ারিতে অ্যাড করে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমার ডেস্টিনেশন অ্যাকাউন্টটা আমার বেনিফিশিয়ারিতে অ্যাড করা আছে। তো আমি এখন বেনিফিশিয়ারি লিস্টে চলে গেলাম। এখানে যাওয়ার পরে দেখতে পারবেন আমার বেনিফিশিয়ারি লিস্টে অনেকগুলো অ্যাকাউন্ট আছে। ওইখান থেকে সুবিধা মতো আমি আমার একটা বেছে নিলাম। আপনারা দেখতে থাকুন, সাথেই থাকলে দেখতে পারবেন। ওইখান থেকে আমি আমার একটা বেছে নিলাম। অনেকগুলোই আছে, ওইখান থেকে একটা আমি আমার সুবিধা মতো বেছে নিলাম। তারপরে ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো। আপনাদের যেহেতু বেনিফিশিয়ারি অ্যাড করা না থাকে তাহলে আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ, তারপরে অ্যাকাউন্ট নাম্বার আসছে, এখন আমি অ্যামাউন্টটা দিয়ে দেবো। শুধু ট্রানজ্যাকশন করার জন্য একটা নামমাত্র একটা অ্যামাউন্ট দিলাম। দিয়ে তারপরে আমি এখানে নেরেশন, উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্যে আমি ট্রান্সফারটা করছি সেই উদ্দেশ্যটা এখানে রিমার্কে লিখে দেব। তো আমার উদ্দেশ্য যেহেতু বিজনেসই লিখলাম। তারপরে প্রসেসিং আছে, এখানে দেখেন প্রসেসিংকে আমরা দিয়ে দেব। প্রসেসিংয়ে দেওয়ার পরে কি আসে দেখি, লোডিং নিচ্ছে পেজ। লোডিং নেওয়ার পর আসছে ওটিপি। আপনার অ্যাকাউন্ট খুলতে সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি জেনারেট হয়ে গেছে অলরেডি আমার। এখন ওটিপিটা আমি প্রাইভেসির কারণে আপনাদেরকে দেখাবো না, ওইটাখানে আমি ইনপুট দিয়ে দেব। ইনপুট দিয়ে তারপরে কি করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন।